আমার ঘুমোতে গেলে অস্থিরতা বেড়ে যায়, এর কারণ ও সমাধান কি? ঘুম একটি গুরুত্বপূর্ণ একটা আমাদের মেন্টাল স্টেট, যেই সময়টাতে আমাদের মনটাকে শান্ত রাখে, সাথে সাথে শরীরটাকে আমার শান্ত হয়। কিন্তু ঘুমোতে গেলেই অস্থিরতা বেড়ে যায়, এর কারণ কি? বিভিন্ন রকমের কারণ থাকতে পারে। আমি যদি কয়েকটা বলি, যেমন সারাদিন ক্লান্ত থাকি, কর্মক্ষমতা আমাদের কমিয়ে দেয় যখন আমরা এর ভিতরতে থাকি, তখন কিন্তু আমরা ঘুমাতে যেতে চাই। কিন্তু আমার মনটা যদি ভালো না থাকে তখন কিন্তু অস্থিরতা তৈরি হয়। এখন ঘুমাতে গেলে যে এই অস্থিরতা একটু ফাইন্ড আউট করা ইম্পর্টেন্ট। যেমন আপনি এই কারণগুলো কি কখনো দেখেন যে আপনার ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে, মানসিক চাপ থাকে অনেক বেশি, বিভিন্ন রকমের চিন্তা মাথায় করে, অনৈতিক, অবান্তর, অযৌক্তিক বিভিন্ন রকমের চিন্তা আপনার ভিতরে কাজ করে। তা এটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হতে পারে। এছাড়া আমরা বলি রেস্টলেস লেগ সিনড্রোম, অর্থাৎ এর ঘুমানোর সময় পায়ের মাংসপেশির যে অস্থিরতা বা অস্বস্তি দেখা দিতে পারে, যা আপনাকে শিথিল হতে বাধা দিবে। আপনার ক্ষেত্রে দেখবেন হয়তো, যেমন আরেকটা জিনিস হয় যে ওভার অ্যাক্টিভ মাইন্ড, মানে আমি সবসময় হাইপার অ্যাক্টিভ থাকি, সবসময় কোনো কাজে একটু থাকা, কোনো একটা কাজ ব্যস্ত রাখলে আমার মনটা ভালো থাকে। কিন্তু যখন ঘুমাতে যাব, তার মানে আমার তো এখন অনেক সময় ধরে ঘুমোতে হবে, তখন হয়তোবা আর ঘুম আসে না। স্ট্রেসের বিষয়টি, হয়তোবা মানসিক চাপটা অনেক বেশি, আমার ঘুমোতে আমার ইচ্ছা করে না। যখন ঘুমোতে যাই তখন আমার ভিতরে যে অটোনমিক নার্ভ সিস্টেম সেই অস্থিরতাকে আরও বাড়িয়ে দেয়, তখন আর ঘুম আসে না। এমন হতে পারে যে ক্যাফেন বা আদার যে স্টিমুল্যান্টস যে ড্রাগগুলো রয়েছে সেগুলো যদি আপনি খান, সেক্ষেত্রে কিন্তু এই যে অস্থিরতা ঘুমের সময় সেটা হতে পারে। এখন ঘুমানোর সময় অস্থিরতার কিছু লক্ষণ আছে, আপনারা কি জানেন? যেমন অশান্ত মন, হয়তো মাথায় নানা রকম চিন্তা থাকে যার জন্য ঘুম আসে না, হয়তোবা শরীরের অস্বস্তি, অর্থাৎ শরীরে হয়তোবা পা, মাথা বিভিন্ন রকমের অস্বস্তি আপনি ফিল করেন, কারোর কারণে হতে পারে না। শ্বাস প্রশ্বাসে অস্থিরতা, শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারছেন না, এ নিয়ে আরও বিভিন্ন রকমের চিন্তা হয়। হয়তোবা এমন হতে পারে মনের উত্তেজনা, অর্থাৎ মনটা অসুস্থ থাকছে, সবসময় অস্থির থাকছে, এর কারণে হতে পারে। এখন আসেন যে এই সমস্যাগুলো থেকে মুক্তির জন্য আপনার কী করণীয়। প্রথমত আপনাকে রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে হবে, সেক্ষেত্রে ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, বিইং প্রেজেন্ট মানে বর্তমান থাকার যে প্র্যাকটিস, এই তিনটা আপনি করবেন, রেগুলারলি করবেন, দেখবেন এটা আপনার ওষুধের মতো কাজ করবে। ঘুমের রুটিন ঠিক করে রাখা, এই ঘুমের রুটিনের বিষয়ে আপনি পড়াশোনা করলেন, আপনার ঘুমাতে যাওয়ার দরকার, বা আপনি একটা কাজ করলেন ঘুমাতে যাওয়ার দরকার, আপনি সেটাই করবেন। কিন্তু পড়াশোনা বা কাজটা কন্টিনিউ করবেন না, কারণ যেটা ঘুমের সময় সেটা ঘুমের সময়ে করবেন। যত তাড়াতাড়ি ঘুমাতে পারবেন, যদি 10টায় পারেন ঘুমাবেন, 11টা পারলে ঘুমাবেন। ঘুমাতে যাওয়ার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে কোনো রকমের মোবাইল ডিভাইস ব্যবহার করবেন না। সকালে উঠবেন, যত কাজ থাকবে সকাল সকাল উঠে কাজগুলো করবেন, বড় একটা দিন পাবেন, দেখবেন আপনার মনটা আরও ভালো থাকবে। ক্যাফেইন বা উত্তেজক যে দ্রব্য একদম বন্ধ করে দিবেন, এগুলো থেকে দূরে রাখবেন, কারণ এগুলো শারীরিক এবং মানসিকভাবে আপনাকে খারাপ রাখবে। যেমন চা, সিগারেট, কফি, হ্যাঁ, এগুলো কিন্তু মস্তিষ্কে যে উত্তেজনা সেটাকে বাড়িয়ে দেয়। দৈনন্দিন একটা রুটিন মেনটেন করবেন, আপনার আজকে কী কাজ সকালবেলা লিখে ফেললেন, আগামীকালকে কী কী করবেন সেটা লিখে ফেললেন, আপনার এক সপ্তাহে কী কাজ সেটা লিখে ফেললেন, 1 মাস, 1 বছরের কী কী গুরুত্বপূর্ণ কাজ আছে, এভাবে লিখে লিখে আপনি থাকেন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। ব্যায়ামের বিষয়টি, 2 ধরনের ব্যায়াম করবেন, একটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ, যেটাকে আপনার শরীরটাকে সুস্থ রাখবে, এবং মেন্টাল এক্সারসাইজ অর্থাৎ মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ এবং ইয়োগা, হ্যাঁ, এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এটি নিয়মিত আপনি করবেন। এবং যখন করবেন মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা, তখন একটা একটা ভালো একটা এনভায়রনমেন্টে করবেন, যেখানে অন্য কোনো লোক নেই, আপনি একাই আছেন, কেউ কোনো রকমের শব্দ নেই, হ্যাঁ, কোনো রকমের ইন্টারফেয়ার করার কিছু নেই, এই জিনিসটা আপনারা করবেন। ফিজিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে আপনি বিভিন্ন রকম ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, আপনি ইনডোরে ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, আউটডোরে করতে পারেন। যদি সম্ভব না হয় প্রতিদিন, আমি একটা কথাই বলি, সকালে একটু হাঁটলেন, আধা ঘন্টা 15 মিনিট হেঁটে গেলেন, এবং ওই যতটুকু গেলেন ঠিক 15 মিনিটে আবার হেঁটে আসলেন। তাহলে কখন বিশেষজ্ঞের কাছে যাবেন? যখন ঘুমের 3টা বিষয় আপনার খেয়াল রাখবেন। যদি ঘুমের সময় অস্থিরতা নিয়মিত হয়, পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তখন আপনি যেটি করবেন, পরামর্শ গ্রহণ করবেন একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে। যদি ঘুমের অভাবে আপনার কাজ, সম্পর্ক বা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়, দেখা গেছে যে ঘুমের অভাবটার জন্য কারোর সাথে সম্পর্কটা ঠিক থাকছে না, বা এমন যে আপনার যে কাজগুলো সেগুলো পেন্ডিং থেকে যাচ্ছে, তখন আপনি কোনো একজন প্রফেশনাল কাছে যাবেন। যদি অস্থিরতার জন্য শারীরিক উপসর্গ হয়, যেমন বুক ধড়ফড় করা, মাথা ব্যথা করা, শ্বাসকষ্ট হওয়া, এগুলো যদি হয়, সেক্ষেত্রে একজন প্রফেশনাল সাহায্য নেবেন।
আজকে ভিডিওটি এখানে রাখছি, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।